বাংলা নববর্ষের মাধ্যমে আমরা আমাদের সাম্প্রদায়িক সম্পত্তি ধরে রেখেছি। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সাম্প্রদায়িক সম্পত্তির মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড় করার জন্য স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আদর্শ প্রেরণায় আমরা আমাদের বাঙালি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায় বর্তমান ভারতে বাংলাদেশ সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা এক আধুনিক বাংলাদেশ পেতে যাচ্ছি। যে বাংলাদেশে নাই কোন গডফাদার, যে বাংলাদেশে নাই কোন মিথ্যাবাদী ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে চাষার চত্বরে দাঁড়িয়ে যেখানে দিয়ে হলের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আপনারা দিকে দিয়ে হলের কথা বলছেন, ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আমলে ওই গডফাদার উসমান পরিবারের কুলাঙ্গার শামীম উসমান যখন এগিয়ে হলে মুরল ভেঙে ফেলেছিল, তাৎক্ষণিক আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা গিয়ে হলে সামনে দাঁড়িয়ে গর্জন করেছিলাম বাংলাদেশে গিয়ে হলের নাম মুছে ফেলা যাবে, কিন্তু বাংলার জনগণের হৃদয় থেকে গিয়ে নাম মুছে ফেলা যাবে না। আজকে গিয়ে হল নতুন ভাবে নির্মিত হবে, প্রতিষ্ঠিত হবে, কিন্তু গডফাদার তোমরা কোথায়? এখন মাঝে মাঝে দেখি ফেসবুকে গডফাদার তোমার ছেলেকে দিয়ে বলো আবার তোমরা ফিরে আসবে, তোমার ওয়াইফকে দিয়ে বলো তুমি ফিরে আসবে। গডফাদার নারায়ণের জনগণ তোমার জন্য প্রস্তুত আছে, আসা কখন আসবে? তুমি সিংহরা, তুমি বান্ধুকরা, তুমি একটা ইন্ডিয়া, কারণ তুমি বারবার বড়জোর খেলা হবে খেলা হবে, কিন্তু একবার খেলা অংশগ্রহণ করো নাই। 24 সালের 5 আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা রাজপথে ছিলাম। বাংলাদেশের ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, বিএনপি, জামাত ইসলামী, গণঅধিকার, গণপরিষদ, ইসলামী শাসন দল, প্রতিটি রাজনৈতিক দল মাঠের থেকে তোমাদের গডফাদার খুনি হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করেছে, সাথে সাথে তুমিও পালিয়ে গিয়েছ। অতএব বলতে চাই, জনগণের ভালোবাসাকে অর্জন করতে না পারে গর্জন দিয়ে রাজনীতি জনপদ অর্জন করা যায় না। গডফাদার শামীম উসমান নারায়ণগঞ্জের জনগণ তোমার দল এবং তোমাকে ঘৃণা করে। তারপর 2091 থেকে 96, 2001 থেকে 6 আমাদের এমপি সাহেব 4বার এমপি নির্বাচিত হয়েছে। 20 বছর পর আবার 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে নারায়ণগঞ্জের জনগণ এই জনপ্রিয় নেতা আবুল কালামকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অতএব উনি গর্জন নেই, উনি সাধারণ মানুষের কাজ করেছেন, নারায়ণগঞ্জ উন্নয়নের কাজ করেছেন, তাই জনগণ তাকে ভালোবেসে আবার নির্বাচিত করেছেন। আর তুমি আসো নির্বাচনে দাঁড়াও, যদি আমাদের মশিউর রহমান ওই সাথে দাঁড়াও, তুমি পাস করবা না, তুমি ফেল করবা। অতএব সাবধান, গডফাদাররা নারায়ণগঞ্জ নেওয়ার কোন খেলা খেলবা না, কোন চেষ্টা করবা না। আমরা বাংলাদেশ সরকারের বাংলাদেশের সিটি কর্পোরেশন গুলিকে জনগণকে সুন্দর একটি নাম সিটি উপহার দিবে, তাদের ধারাবাহিকতা আপনারা দেখেছেন। আজকে 1 বৈশাখে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় সংসদ সদস্য একবার আবুল কালাম সাহেব, সিটি কর্পোরেশনের পক্ষ সাংসদ খান, জেলা পরিষদের পক্ষ মহানগর বিভিন্ন রাজনৈতিক গতবার নাম উঠে হঠাৎ থেকে উচ্ছেদ করেছি আপনাদের স্বার্থের জন্য, আপনাদের নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। হকার বাইককে যদি উস্কিয়ে দেওয়া হয়, আবার যদি কেউ যেন প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদেরকে রাজনীতি জবাব দিব, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দিব, হকার বাইকের উদাত্ত আহ্বান করবো। যারা নাগরিক, সিটি কর্পোরেশনের নাগরিক, যারা জেলার নাগরিক, আমরা গোটা থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ডিজিটাল এসপি সাহেব রাজনীতি আলোচনা করে আপনাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হবে। আর যদি আপনি আবারও পুনরায়
তাহলে কিন্তু সেটা সম্ভব না। আমি শুধু এদিকে বলবো এই জল ছিল, আছে, থাকবে, নতুন করে জল পুরো প্রতিষ্ঠা করা হবে, কোন গাছ পাতা আটকে রাখতে পারবে না। কারণ মাননীয় জাতীয় সরকার কাবুল কালাম সাহেব উনি জনগণের সাথে কাজ করে, লাঙ্গুল উন্নয়নের সাথে কাজ করে, লাঙ্গুল বন্ধ উন্নয়নের সাথে কাজ করে। যেহেতু আমাদের আদর্শ প্রেরণা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, ওনার নাম চাষার বুকে ওনার নাম থাকবে না। এখানে অধু মধু কদু কোনো গডফাদার নাম থাকবে, এখানে জিয়াউর রহমানের নামে হল ছিল, আছে, থাকবে, পুনর্নির্মাণ করা হবে। আজকে বাংলাদেশ জাতীয়বাদী সাংস্কৃতিক সংস্থা যারা মহানগর এর বাংলা নববর্ষ উপলক্ষে উদযাপন উপলক্ষে যে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে, তার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, নামলে পাঁচ সংসদ সদস্য যাদের আবুল কালাম এবং নাম সিটি কর্পোরেশন প্রশাসক এবং সাংগঠন খান, যারা পরিষদের মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে একটি কথা বলতে চাই, আপনারা কি নাম যার কোন গঠনের জন্ম হতে দিবেন? আমরা চাই না সে যে হোক, নাম যদি আমলিগে আমাদের গঠফাদার হয়েছে, বিএনপির আমলে তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী অবস্থায় না যদি কোনো গঠফাদার থাকবে না, কোন মাদক ব্যবসায়ী থাকবে না, কোন সন্ত্রাসী থাকবে না, কোন চাঁদাবাজ থাকবে না, কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে এবং নাম ফাঁকা করে জনতা এক আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমরা আগামী দিনে একটি সুন্দর গ্রিন অ্যান্ড ক্লিন আধুনিক নাম উপহার দিতে চাই। আর আপনারা এটুকু মনে রাখবেন, বিগত আপনারা সবাই আদর্শবান কর্মী হবেন, সৎ কর্মী হবেন। যখন এই সরকার হবে সরকার থাকবেন, যখন বিরোধী হবে বিরোধী আন্দোলন থাকবে। এমন কর্মী হবেন, এমন নেতা হবেন না যে বিরোধী দল থাকলে আন্দোলন করবে না, আর সরকার দলে হলে আমরা চাই আমরা আদর্শবান নেতা কর্মী হতে হবে, শহীদ নেতা হতে হবে, খালেদা মতো নেতা হবে, তারেক জিয়ার মতো নেতা হতে হবে, বাংলা বছর উপলক্ষে যে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে তাদের পক্ষে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি কথা বলতে চাই, বাংলা নববর্ষ পালন করবে ঠিকই, আমরা সবাই মুসলমান, অনেকে হিন্দু, অনেকে বৌদ্ধ, খ্রিস্টান। আপনারা যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা স্বাধীনতার ঘোষক, আমাদের আদর্শ পেওয়া স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান, আমাদের মহান মানুষের নেত্রী, যিনি আমাদেরকে ভোটার অধিকার দিয়ে গেছেন, সেই দেশে যেমন খেলা তাদের সুযোগ পুত্র আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন, বাবুল আলমীর জন্য তাদেরকে জান্নাতুল মুকানের উচ্চ মুকানের তাদেরকে দান করেন এবং আপনি নাম মুজে আরেকজন নেতা দোয়া করবেন, যিনি নাম মুজে মানব পরিষেবা না করলে, নাম কলেজ পরিষেবা না করলে, নাম হসপিটাল পরিষেবা না বলে আজকে আমরা আরো অনেক পিছিয়ে পড়তাম। সেই মানব বিএনপি পরিষেবা সমিতি মরুম হাজি তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাত উঠে দান করেন। সর্বশেষ দোয়া করবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, অতএব রব্বুল আলামিন যেন তাকে হেফাজত করে রক্ষা করে, উনি যেন তার বাবা শহীদ জিয়ার, তার মা বেগম খালেদা জিয়ার আদর্শ প্রেরণা দিয়ে তার বাবা 200 দফা কর্মসূচি এবং তার 1 দফা কর্মসূচি, এই 2 কর্মসূচি সম্পৃক্ত করে উনি যেন খাল কল্যাণ, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্য কার্ড দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে পারে, একটি আধুনিক নিরাপদ সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারে। সেই সমৃদ্ধ বাংলাদেশ ঘটলে আপনাদের সবাইকে রাজপথে থাকার, অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।